কোন্নগর নবগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়া দিয়ে পোস্টার মারা হয়েছে। পোস্টারে লেখা রাস্তাগুলো হচ্ছে শেষ, বিধায়ক আমার নিরুদ্দেশ। আবার কোথাও লেখা রয়েছে বিধায়ক তুমি আছো কোথা, কবে শুনবে মানুষের ব্যথা। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, পেলে অবশ্যই জানাবেন। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই পোস্টার মারা হয়েছে। মানুষ অনেক বিধায়ককে নিয়ে আসে যে মানুষের যত অসুবিধাগুলো আছে সেগুলো মেটানোর জন্য, কিন্তু বিধায়ক যদি ভোটের পরে নিখোঁজ হয়ে পড়ে, মানুষের যদি সুখ দুঃখ যদি সঙ্গে না থাকে, সেটা তো তৃণমূলের বিধায়ক, তৃণমূলেরই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে যে বিধায়ককে দেখা যায় না। একদম শাসক দলই বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সাধারণ মানুষ কী বলবে? সব থেকে রাস্তার পরিস্থিতি দেখুন, শুধু নবগ্রাম নয়, নবগ্রাম, খানাইপুর, বাসায় শাসক দল বারবার বলে আসছে যে উন্নয়ন নাকি রাস্তা দাঁড়িয়ে আছে। তাহলে এই রাস্তায় উন্নয়ন এইভাবে চলবে? উন্নয়ন প্রত্যেক বছর নৈটি রোডটার যা পরিস্থিতি এখন পুজোর সময় তাপ্তি মেরে দেয়, কাজ শেষ। এইভাবে কতদিন চলবে? মানুষ কতদিন এইভাবে হ্যারাসমেন্ট হবে? এই প্রসঙ্গে তৃণমূলের কাঞ্চন মল্লিক বলেন, বলছি যে বিজেপি তো এরকম মাঝে মাঝেই পোস্টার দেয় যে বিধায়ককে দেখতে পাওয়া যাচ্ছে না, অথচ বিধায়ককে দেখতে পাওয়া যাচ্ছে, অথচ বিধায়ক তহবিল থেকে স্কুল ইত্যাদি তৈরি হচ্ছে, যখন রাস্তা হচ্ছে তখন বিধায়ককে দেখা যাচ্ছে, বিধায়ককে বিজয় সম্মেলনীতে দেখা যাচ্ছে, বিধায়ককে সব জায়গায় দেখা যাচ্ছে। তারপরেও যদি কেউ বলে না দেখা যাচ্ছে না, তাহলে সেটা কার ব্যর্থতা? কার ব্যর্থতা? মানে রঘুনাথপুরের জল, তুই জানিস না হয়তো, রঘুনাথপুরের জলের যে বিরাট সমস্যা, সেটার জন্য আমি সেটা আমি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ডিরেক্ট জানিয়েছি যাতে সেটা এক্ষুনি ইমিডিয়েট একটা অ্যাকশন হয়। প্রসঙ্গত কিছুদিন আগে উত্তরপাড়ায় সমাধান শিবিরে উপস্থিত থাকলেও সেখানে বিধায়ক কাঞ্চন মল্লিককে দেখা যায়নি, যা নিয়ে ক্ষোভ ছিল তৃণমূল কর্মীদের মধ্যেই। তৃণমূলের কাউন্সিলর সরাসরি অভিযোগ করেছিলেন বিধায়ককে সিনেমায় দেখা যায় কিন্তু তার বিধানসভা এলাকায় দেখা যায় না। কাঞ্চন জবাব দিয়েছিলেন, এখন যদি কেউ দেখেও না দেখতে পায় তাহলে তার কিছু করার নেই, কারণ তিনি তার পাড়ায় আসেন, তার যে অফিস আছে সেই অফিসে বসেন এবং প্রয়োজনীয় কাজ করেন। পরে অন্য একটি পাড়ায় সমাধান শিবিরে উপস্থিত হয়েছিলেন। উত্তরপাড়া থেকে প্রীতম সাধুকার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।